মানুষ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। মানুষের মধ্যে যেমন রয়েছে অনুভূতি, তেমনি রয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। মানুষ যখন অসুস্থ হয় তখন তারা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায়, হাসপাতালে যায় এবং সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই পৃথিবীতে অন্যান্য যে প্রাণী রয়েছে তারা অসুস্থ হলে মানুষের মতো চিকিৎসা করাতে পারে না। তবে কিছু মানুষ আছে যারা পশু পাখিদের ভালোবাসে এবং তারা অসুস্থ হলে চিকিৎসা করে। তারা পশু পাখিদের কষ্ট বুঝতে পারে এবং তাদের সুস্থ করার জন্য চেষ্টা করে। এদের মধ্যে কিছু চিকিৎসক ও বিজ্ঞানীও রয়েছেন যারা শুধু মানুষ নয় বরং সকল জীবের প্রতি সহানুভূতিশীল। তারা প্রাণীদের জীবন রক্ষায় কাজ করে চলেছেন। এইসব মানুষেরা প্রমাণ করে যে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজেদের সুস্থ রাখা নয়, বরং আমাদের চারপাশে থাকা অন্যান্য জীবদেরও খেয়াল রাখা। তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখালে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হিসেবে তিমি পরিচিত। একবার যুক্তরাষ্ট্রের সমুদ্রের তীরে একদল চিকিৎসক একটি অসুস্থ তিমিকে দেখতে পান। তারা তিমিটিকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। অনেক চেষ্টার পর তারা সফল হন এবং তিমিটিকে উপরে তুলে আনেন। এরপর তারা তিমিটির ড্রেসিং করেন এবং পরিষ্কার করে তার চিকিৎসা করান। চিকিৎসা শেষে চিকিৎসক দল তিমিটিকে আবার সমুদ্রের জলে ছেড়ে দেন। তিমিটি সুস্থ হয়ে সমুদ্রে ফিরে যায়। এই ঘটনাটি দেখায় যে মানুষ এবং প্রাণী উভয়েরই একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। তিমিটি অসুস্থ ছিল এবং চিকিৎসকদের সাহায্য দরকার ছিল। চিকিৎসকরা পিছপা হননি এবং তারা তিমিটিকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছেন। পরিশেষে তিমিটি সুস্থ হয়ে সমুদ্রে ফিরে যেতে পেরেছে। যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকদের মতো যদি বিশ্বের আনাচে কানাচে এরকম চিকিৎসক তৈরি হন যারা প্রাণীদেরকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবেন, তাহলে বিশ্বজগতে প্রাণীর অভাব দেখা দেবে না। ডাইনোসররা যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তেমনি যদি নীল তিমি অসুস্থ হয়ে মারা যায় তাহলে তারাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। বর্তমানে অনেক প্রাণী বিভিন্ন কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এদের মধ্যে কিছু প্রাণী আছে যারা মানুষের দ্বারা নির্যাতিত হয়ে অসুস্থ হয়, আবার কিছু প্রাণী আছে যারা পরিবেশের দূষণের কারণে অসুস্থ হয়। যদি এই প্রাণীগুলোর সঠিক সময়ে চিকিৎসা করানো না যায় তাহলে এদের সংখ্যা দিন দিন কমে যেতে পারে, এমনকি এরা বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত এই প্রাণীগুলোর প্রতি আরো বেশি যত্নশীল হওয়া এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তাহলে আমরা আমাদের বিশ্বকে প্রাণীদের অভাবে জর্জরিত হওয়া থেকে রক্ষা করতে পারবো।